মহান আল্লাহ তাআলা হলেন সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা। সমস্ত কিছু সৃষ্টি করেছেন কে? মহান আল্লাহ তাআলা। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তার প্রেরিত সর্বশ্রেষ্ঠ রাসূল। সবাই বলুন না সুবহানাল্লাহ। তার রাসূলের উসিলায়, তার হাবিবের উসিলায়, আমাদের নবীর উসিলায় মহান আল্লাহ তাআলা এই কুল কায়নাত সৃষ্টি করেছেন। সবাই বলুন না সুবহানাল্লাহ। তাই তার উসিলাতে আমরা অতীতে যা কিছু পেয়েছি সবগুলো আমার নবীর উসিলাতে পেয়েছি। সবাই বলুন না সুবহানাল্লাহ। আমরা বর্তমানে যে নিয়ামত পাচ্ছি আমার নবীর উসিলাই পাচ্ছি। সবাই বলুন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যা কিছু পাবো আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন, সবকিছু আমার নবীর উসিলাই দান করবেন। সবাই বলুন না সুবহানাল্লাহ। প্রমাণ সূরা ইমরানের 31 নং আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলতে লাগলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সবাই বলুন না সুবহানাল্লাহ। হাবিব, আপনি আমার বান্দাদেরকে একটু বলে দিন, আপনার উম্মতদেরকে একটু কি করে দিন, বলে দিন, তারা যদি আল্লাহকে কি করে? ভালোবাসে, আপনি নবীকে অনুসরণ করতে। সবাই বলুন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ভালোবাসি বিদায় তো মসজিদে আসছে, ঠিক কিনা? আল্লাহ বলতেছে যে হাবিব, তারা যদি আল্লাহকে ভালোবাসে তাহলে তাদেরকে একটু বলে দিন, তারা আপনাকে যাতে কি করে? অনুসরণ করে, আপনাকে মুহাব্বত করে, আপনার নবীর উপর, আপনি নবীর উপর দরুদ পড়ে, মিলাদ কিয়াম করে। করলে কি হবে? তাহলে যদি করে তাহলে আমি আল্লাহ তাদেরকে কি করব? ভালোবাসবো। সবাই বলুন না সুবহানাল্লাহ। সুতরাং যারা আমার নবীকে এখনো চিনে নাই, তাদের আমাদের ভাইয়ের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে যারা এখনো নবীকে নিয়ে কি বলে? কটূক্তিকর কথাবার্তা বলে, নবীর শান মানে এগুলো মানে না, মিলাদ কিয়ামের বিরোধিতা করে, দরুদের বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, আমাদের উচিত তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে আমার নবীর প্রেমের মধ্যে পালা। সবাই বলুন না সুবহানাল্লাহ। তখনই আমিও জান্নাতে যাব, আমার ভাইও জান্নাতে যাবে, আমার আত্মীয় স্বজন সবাই জান্নাতে যাবে। নবীকে অস্বীকার করলে তার ঠিকানা হবে জাহান্নাম। সেজন্য যারা বুঝে না, এগুলো নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর শানের বিরুদ্ধে কথা বলে, এগুলো মানে না, শুনে না, এদের উচিত এদেরকে আমাদের কি করতে হবে? বুঝাতে হবে। মহান আল্লাহ তাআলা যারা বুঝে না, বুঝিয়ে আমাদের সাথে সাথে আমার নবীকে পৃথিবীর সমস্ত ভালোবাসা মুহাব্বতের মানুষের চেয়ে আমার নবীকে বেশি বেশি ভালোবাসার সেই তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। যারা নবীকে এখনো চিনে নাই, চিনতেছে না, আল্লাহ তাআলা তাদেরকে চিনার সেই তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। রাসূল আমি তোমায় না চিনলে তোমার কি আশ। আর যদি আর রাসূলের মুসলিম রাসূলের বিরোধিতা করি, আর রাসূল হয়তো ক্ষতি হবে না, ক্ষতি না হবে। যদি মুসলিম নসিব খারাপ, যদি মুসলিম জাহান্নামী, যদি চিনতে পারি, ভালোবাসতে পারি, জান্নাত। সবাই বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা আমার রাসূলকে চিনিলে আমাদের কি লাভ, না চিনিলে আমাদের ক্ষতি, আমার রাসূলের কোনো ক্ষতি নাই। সেজন্য শাইর বলে, রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাহান তোমারি নূর চরণে লুটায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। তুমি চিনে জমিনে আর চন্দ্র চিনো আসমানে, আমার রাসূল কোথায়? জমিনে। সাত কোথায়? আসমানে। মক্কারি কাফের গনে, মক্কার যারা কাফের আছে, নবীর দুশমন আছে, মক্কারি কাফের গনে নবুয়ত প্রমাণে করে তোমায়
করেতে দ্বিখণ্ড দেখে তোমার মক্কার কাফেররা বলে হযরত তুমি যদি নবী হইতে হও সাতিয়ান দ্বিখণ্ড করে দাও আন নবী শাহাদাত আঙ্গুল দিয়ে সাতিয়ান দ্বিখণ্ড করে দেখাই দিয়েছে আওয়াজে বলুন না মক্কারি কাফের গনে নবুয়ত প্রমাণে করে তোমায় আবেদন চন্দ্র করেতে দ্বিখণ্ডন দেখে তোমার তর্জনী চাঁদি হয়ে যায় কোরবানি আশেকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমরা ব্যবসার পাশাপাশি কাজকামারের পাশাপাশি চাকরির পাশাপাশি যতটুকু সম্ভব দৈনিক 5 ওয়াক্ত নামাজটা আদায় করব, আদায় করার সেই তৌফিক দান করুক সকলে বলুন আমিন। এর পাশাপাশি যতটুকু পারি আমার তৌফিক মোতাবেক নবীর উপর দরুদ মিলাদ কিয়াম নবীকে ভালোবাসার সেই তৌফিক দান করুক সকলে বলুন আমিন। সালাতুন ইয়া